আজকে এখানে দেখেন আমরা একটা টেন্সের নাম লিখছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্স, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্সের গঠন, যে সাবজেক্ট প্লাস ভি অন অথবা ভি অন এর সাথে এস বাই এস যুক্ত হইতে পারে, প্লাস অবজেক্ট প্লাস অতিরিক্ত অংশ থাকলে বুঝবে। এই প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্স ব্যবহার করে বা প্রত্যেকটা টেন্সের গঠনকে ব্যবহার করে কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে রূপান্তরিত করতে হয় সেটা আমরা শিখব। এটা করতে হলে আপনাকে দুটো জিনিস জানতে হবে, সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে, অর্থাৎ বাংলা শব্দের ইংরেজি শব্দটা কি হবে, এবং এই টেন্সের গঠনগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং গঠনগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি পারবেন, অবশ্যই পারবেন। দেখেন এখানে আমরা উদাহরণের সাথে বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল দিলাম যে আমি ফুটবল খেলি। এটাকে যদি আমি ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, আমি যদি হুট করে আমির ইংরেজি শুধু আই, ফুটবলের ইংরেজি শুধু ফুটবল, অথবা খেলির ইংরেজি শুধু খেলি বা প্লে এভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার বাক্যটা হচ্ছে না ইংরেজিতে যে আই ফুটবল প্লে, এভাবে হবে না। কেন হবে না জানেন? এই গঠন অনুসরণ করা হচ্ছে না, এই কারণে হবে না। যদি এই গঠন এখানে অনুসরণ করে এটাকে সাজায় লেখেন তাহলেই এটা হয়ে যাবে। দেখেন আমরা যদি এখানে প্রথমে ওই গঠনটা কি, সাবজেক্ট, এখানে কি হবে, ভি অন অথবা ভি অন এর সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, প্লাস অবজেক্ট প্লাস অতিরিক্ত অংশ থাকলে বসবে, না থাকলে নাই। তো এখানে সাবজেক্টটা কি আছে, আই, প্লাস ভার্বটা কি আছে, প্লে, প্লাস এখানে অবজেক্ট কি আছে, ফুটবল। হয়ে গেল সুন্দর করে একটা ইংরেজি বাক্য। আবার আরেকটু অন্যভাবে যদি দেই যে সে মাঠে ফুটবল খেলে, তাহলে সের ইংরেজি কি, হি। মাঠে হচ্ছে আপনার ইন দা ফিল্ড, মাঠে। ফুটবলের ইংরেজি হচ্ছে ফুটবল, খেলের ইংরেজি হচ্ছে প্লে। এটাকে যদি আমরা ওই গঠন অনুসরণ করে আমরা যদি ইংরেজিতে কনভার্ট করতে চাই, দেখেন ভি অন অথবা ভি অন প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট প্লাস অতিরিক্ত অংশ। এখানে সাবজেক্ট হচ্ছে আপনার হি, এখানে ভার্বটা হচ্ছে প্লে, এখানে আপনার অবজেক্ট হচ্ছে ফুটবল, এখানে অতিরিক্ত অংশ হচ্ছে ইন দা ফিল্ড। অর্থাৎ আপনার সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বাদে যেটুকু থাকবে সেটুকুই অতিরিক্ত অংশ, থাকলে বসবে, না থাকলে নাই, এবং সেটা যদি বসাইতে অবশ্যই সেন্টেন্সের শেষে বসাবেন, এই গঠন অনুসারে যেখানে আছে সেখানে বসাবেন। এখন এই বাক্যটা কি হয়েছে, সাধারণ দৃষ্টিতে আপনার মনে হইতে পারে সেন্টেন্সটা হয়েছে, কিন্তু এখানে একটা ভুল আছে, সেটা হলো এই বাক্যের ক্ষেত্রে এই এস বাই এসটা যোগ হবে। এখন কেন যোগ হবে? এই যে সাবজেক্টটা আছে, এই যে এখানে হি, এই সাবজেক্টটা হচ্ছে কি বলেন তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আপনার এখানে সাবজেক্টের স্থলে থাকে, তাহলেই শুধুমাত্র ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, অন্য ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। আর একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্সেই ভার্বের সাথে এস বাই এস যোগ হতে পারে, অন্য কোনো টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হতে পারে না। এখন এখানে যদি আমি আরেকটা উদাহরণ দিই, একটু লক্ষ্য করবেন, এই সেম উদাহরণ দিলাম যে তারা ফুটবল খেলে, তাহলে এখানে তারার ইংরেজি কি, দে। ফুটবলের ইংরেজি ফুটবল, প্লে মানে হচ্ছে খেলা করা। এটাকে যদি ওই গঠন অনুযায়ী আমরা সাজাই, প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হলো কে, দে, প্লাস ভার্ব কোনটা, প্লে, প্লাস অবজেক্ট কোনটা, ফুটবল। এখন কথা হচ্ছে দে ও তো আপনার থার্ড পারসন, দে ও কি বলেন তো, থার্ড পারসন, তাহলে কি এখানে এস বাই এস যোগ হবে? না, হবে না। যে যদিও দে থার্ড পারসন, কিন্তু দে কিন্তু সিঙ্গুলার না, দে হচ্ছে কি বলেন তো, প্লুরাল। দে হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ আপনাকে থার্ড পারসন হইতে হবে, সিঙ্গুলার নাম্বার হইতে হবে, দুইটা শর্ত পূরণ হইলেই শুধুমাত্র এস বাই এস যোগ হবে ভার্বের সাথে। আর দুটোর মধ্যে যদি একটা শর্ত পূরণ হয় আর একটা পূরণ না হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। তো ধন্যবাদ। এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা টেন্সের মাধ্যমে কিভাবে ইংরেজি থেকে, মানে সরি, বাংলা থেকে ইংরেজি করে আপনাদের দেখানোর চেষ্টা করব।